হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে ৫টা। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তো ভালো আজকে বাড়ি গিয়ে একেবারে শেষ করবো। আজকে থার্ড দিন আর লাস্ট দিন বলতে গেলে। তো আমরা বেরিয়ে পড়ছি শঙ্করপুর থেকে। তো এখন আমরা রেডি হয়ে দেখতে পাচ্ছি, রেডি হয়ে গেছি। আর এখন ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে অটো ধরে আমরা দীঘা যাবো। তো কিছুক্ষণ থাকবো ওখানে, তারপর আমরা বাস ধরবো। বাস ধরে তো কলকাতা যাবো। তো তোমরা বলো কেমন লাগলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আরেকটা কথা, সেটা হলো তোমরা যদি দীঘা ৩-৪ দিনের প্ল্যান করো, যদি হাতে টাইম যদি থাকে, তাহলে কিন্তু তোমরা মানে একদিন শঙ্করপুর আর তাজপুর কিন্তু করতে পারো। খুব একটা ডিফারেন্স মানে ডিস্টেন্স না। আর শঙ্করপুর তাজপুর খুবই কাছে, কিন্তু দীঘা থেকে তাজপুর একটু দূর আছে, তাজপুর শঙ্করপুর একটু দূর আছে। তো আমি বলবো যে দুদিন একটু প্ল্যান করে নাও, দীঘা থেকে শঙ্করপুর, শঙ্কর থেকে তাজপুর। বা একদিনও যদি যাদের গাড়ি আছে, যদি তোমাদের গাড়ি থাকে নিজস্ব, তো তোমরা কিন্তু করতেই পারবে একদিনে। তো খুব একটা প্রবলেম হবে না। তো চলো একবারে ব্রেকফাস্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি মানে জানি না কতটুকু টাইম পাবো, তাও যতটুকু টাইম পাবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু শঙ্করপুর বলো তাজপুর বলো একটু নিরিবিলি জায়গা, যারা শান্ত একদম পিসফুল জায়গা যেতে চাও তাদের জন্য এটা ঠিক আছে। মানে সম্পূর্ণ নিজস্ব টাইম স্পেন্ড করতে পারে, কাপেল হোক ফ্যামিলি, মানে গ্রুপ হলেও ভালো, কাপেল হলেও ভালো। কিন্তু একা যারা, তাদের একটু হয়তো বোরিং লাগবে, তাদের জন্য একদিন ঠিক আছে। তো আমরা যেহেতু গ্রুপে এসেছি 6 জন, তো আমাদের মোটামুটি টাইমটা কেটে গেছে। কিন্তু এখানে প্রচন্ড ফাঁকার থেকে কিন্তু একটু রিস্কি আছে। তো বলবো যে তোমরা তো একা এসো না। পাহাড় জায়গা একা ঠিক আছে, দীঘা ফিঘা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মানে খুবই ফাঁকা, বিশেষ করে রাতের দিকে। তো আমি বলবো যে তোমরা ফাঁকা জায়গায় মানে একা সিঙ্গেল এসো না, কাউকে সাথে করে নিয়ে এসো। তো আমার মনে হয় বেটার লাগবে, আর বোর ফিল হবে না। আর সমুদ্র কিন্তু রাতের সমুদ্র কিন্তু অনেক ভালো। তো মানে খুব ভালো লাগবে, একটু বলতে পারি। তবে এখানে আমার সেরকম মানে ইয়ে নেই, মানে ব্যবস্থা নেই। তোমরা যদি নামো একটু বুঝে শুনে নামবে, একটু ইয়ে করে। তো চলো আর বেশি কথা বলবো না, একবারে ব্রেকফাস্টে তোমার সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেন আমরা দীঘায় গিয়ে অটো করে দীঘা যাবো। তো ওই জার্নিটা তোমার সাথে শেয়ার করবো। ওকে, তো চলো আমরা যাচ্ছি এখন সি বিচে, একটু বসবো, তারপর আমরা টিফিন খেয়ে লাগেজ নিয়ে তারপর যাবো। তো আমরা আম্রপালিতে এসেছি, যেখানে আমরা আগের দিন টিফিন ডিনার লাঞ্চ সবই করেছিলাম। তো সেখানে এসেছি, খাবারের অর্ডারটা দিতে এসেছি ব্রেকফাস্টে। তো দেখি কী পাওয়া যায়। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করবো না, আমরা একেবারে খেতে বেরিয়ে যাবো। তো ওই জন্য লাঞ্চে কী হয়েছে সেগুলি একটু দেখতে এসেছি। তো দেখি জিনিস, আলু পটল, শাক, লঙ্কা, রায়তাটা আমার বেশি ভালো লাগে। ওদের কিন্তু নাম্বার সব দিয়ে দিয়েছি, একদম সামনে সি বিচের সামনে। যদি অশোকায় থাকো, অশোকার ঠিক উল্টো দিকেই একদম ভালো খাওয়া দাওয়ার করতে যাবে, একদম সি বিচের সামনেই আম্রপালিতে তোমাদের আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখানে আর যাই হোক, তোমরা যদি পারো এখানেই খাবে। এখানে কিন্তু খুব ভালো খাবার, টেস্টি খাবার, সব রকম খাবার পাবে, একদম ঘরের খাবার পাবে। তোমার কেমন লেগেছে খেতে? এত জালগুলি কি করে আসে? এত দূর জালগুলি কি করে আসে? তো আমরা এই লাস্ট সমুদ্র দেখে আমরা এখন বেরিয়ে যাব। তো অনেক কিছু খেলাম, আর যেহেতু মাছের মানে মাছ ইয়েটা লাস্টে দিয়েছে, সেই জন্য আর কি একটু তোমাদের ছবি তুলে পাঠাইনি। তো ভিডিওটাই পাঠিয়েছি খাবারে। তো তোমরা যখন আসবে, এখানে আসবে আম্রপালিতে, ঠিক আছে। এই দেখো কার্ডটা দিয়ে দিচ্ছি, আর নাম্বারটা, কার্ড, ফোন নাম্বার সব দিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। এই যে আমাদের অটো চলে এসছে, এই যে আমাদের হোটেল অশোকা। বাবা বেরোচ্ছে, ব্যাগপত্র রাখা হচ্ছে। সামনে বসে আসতে পারবে না, না তার জন্য দেরি করে গেছে, বুঝলি? হ্যাঁ, আমরা দীঘা চলে এসেছি। এই যে বাস বুকিং, এই যে তোমরা এখানে এসে বাস বুকিং করতে পারো। কলকাতা টু দীঘা, কলকাতাতেও আসবে, আমরা এখানেই দাঁড় করাবে। তো জেনে নিও যে আমরা চলে এসেছি। বাস দেখি কখন আছে। তোমরা এখানে
থেকে বাস বুকিং করতে পারো, কলকাতা টু দীঘা বা যেখানে যাবে সেখানে বাস এসি নন এসি সব কিছুই আছে। এই দেখো তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ওল্ড দীঘা। এই দেখো লিস্টটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো বাস আছে। দেখো আমরা দীঘার বিচে চলে এসেছি, কারণ আমাদের টাইম আছে। তবে হ্যাঁ, তোমাদের যে লিস্টটা দিয়েছি আমি ডেসক্রিপশান তো যেটা দেবই, তো সেটা কিন্তু আমাদের যেটা 12টা 10-এ, যদি গড়িয়ার কেউ থাকো, যদি 12টা 10-এ, ওটা কিন্তু 3টের বাস। হ্যাঁ, তোমরা কাইন্ডলি একটু জিজ্ঞাসা করে তারপর বাস মানে বাসের টিকিট কাটবে, ঠিক আছে? কারণ লিস্টে এক দিয়েছে আর টিকিট কাউন্টার কিন্তু অন্য টাইম কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই দেখো দীঘার সমুদ্র। দোকান আছে দীঘা, ওল্ড দীঘা। কিন্তু নামবো কোন দিক দিয়ে? তুমি ওখান দিয়ে তো ওখান থেকে রাখতে, চলো ওখানটা যাই, ওখানে যাই। তুমি একটু পারবো? হ্যাঁ হ্যাঁ, চলো দেখতে যাই। দেখো বসার জায়গা। বছর বাদে দীঘায় এলাম, ওল্ড দীঘা। তো নিউ দীঘা তো যাওয়ার টাইম পাইনি, তো ওল্ড দীঘাতেই এলাম। তো অনেক বছর বাদে এলাম। কবে লাস্ট মানে গেছিলাম সেটাও মনে নেই, হয়তো 12-15 বছর আগে হয়তো। তো আবার মানে এত বছর বাদে এলাম, অনেক কিছু সাজিয়েছে, অনেক কিছু নতুন করে। যারা গেছে তো জানেন, যারা যাওনি তারা একবার ঘুরে আসতে পারো, ভালোই লাগবে। যাদের দীঘা পছন্দ, অনেকেরই দীঘা পছন্দ, সমুদ্র পছন্দ যাদের, তো তারা কিন্তু ঘুরে আসতে পারে। কারণ অনেক কিছু করেছে, অনেক কিছু নতুন নতুন করে করছে, তো আমার মনে হয় ভালোই লাগবে। ওই দিকটা নামা যেত। ডাব খাচ্ছি। আমরা এখন যাচ্ছি নিউ দীঘা, দেন আমরা বাস ধরবো, সেই জন্য আমরা এখন নিউ দীঘা যাচ্ছি। এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি, অটো করে যাব। তো অনেক হোটেল আছে, হাতি বেশ সুন্দর সাজিয়েছে। আমরা এখন অটো ধরবো, অটো ধরে নিউ দীঘা। মানে আমরা এলাম শঙ্করপুর, ওখান থেকে তাজপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা, প্রায় সব হয়ে গেল। আমরা টোটো তোমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা গাড়ি বা অটো বা টোটো কিন্তু পেয়ে যাবে, দরদাম করে নেবে, কিন্তু তোমরা পেয়ে যাবে। আমরা চললাম নিউ দীঘা, সব ট্রাই করে নিলাম, কিছু বাকি নেই। তোমরা গাড়িও পেয়ে যাবে, সবাই টুটি করে একটু দেখ। যাবো ওখানেও সমুদ্র আছে সোজা গেলে।
পিকনিক করছে সব এসে সব ঠান্ডা হাওয়া গো তখন এক অটোতে চলে যাবে কি ইনকাম খোলার জন্য এই ভালো লাগে ওই শঙ্করপুরের মতনই এই জায়গা এই সাইডটা নিরবিলি এখান থেকে কোথাও গভর্নমেন্ট থেকে করছে জগন্নাথ দেবের মন্দির এখনো তৈরি হয়নি, আচ্ছা মোটামুটি প্রায় হয়ে গেছে। মানে একদম পুরী আরো 3-4 মাস বা 6 মাস হলে হয়ে যাবে। যে জগন্নাথ এটা করেছে এই দেখো পুরোপুরি জগন্নাথ মন্দির করছে, ওল্ড আর নিউ দীঘার একদম মাঝখানে, ঠিক আছে? কমপ্লিট হয়ে যাবে এই রথে, জুলাই মাস দেরি আছে, সামনের বছর হয়ে যাবে। এই যে নিউ দীঘা চলে এসেছি আমরা, এই যে বাস, সামনে সি বিচ। তোমরা পারলে কিন্তু বসতে পারো, হ্যাঁ আমাদের বসার টাইম নেই তাই আমরা বসছি না। বাস ছেড়ে দিচ্ছে নিউ দীঘা থেকে, মানে গড়িয়া, একদম গড়িয়া, কেউ নামবে ধর্মতলা, কেউ নামবে হাজরা, আর আমরা 3 জন নামবো গড়িয়া। তো একবারে বাড়ি পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 6:15, আমরা কোলাঘাট নেমেছি। একটু ব্রেকফাস্ট করব, মানে ব্রেকফাস্ট না, টিফিন করব। টিফিন করে তো একেবারে কলকাতা। চপ আর সিঙ্গারা আর একটা টোস্ট। ধর্মতলা ওই তো ওইদিকে। হ্যাঁ একটু কাজে যাচ্ছে। ও মা এখানে চলে আসো। টাটা। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। তো 6 ঘন্টা জার্নি। তো দীঘা টু কলকাতা মানে গড়িয়া। যে যেখানে থাকবো প্লিজ একটু জেনে নেবে, কারণ তোমাদের লিস্ট যেটা দিয়েছি অলরেডি ডেসক্রিপশানে, সেটা ছাড়াও তোমরা যখন টিকিট কাটবে বা তার আগে কিন্তু একটু কনফার্ম করে নেবে, কারণ কখন কোন টাইম আছে। সবসময় ওই টাইমে লিস্ট যেটা আছে সেটা নাও থাকতে পারে সেই টাইমে। তো তোমরা কাইন্ডলি জিজ্ঞেস করে নেবে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটু স্কিপ করবে না। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, প্লিজ সাপোর্ট করো। তো আজকে ভিডিওটা আমি ডিনারে কি হচ্ছে, তো সেই ডিনারে কি হয় তো সেটা দেখিয়ে আমি তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নিউ ভিডিওতে। তো চলো সবজি খাও সব সবজি দিয়ে ওই কুলেখাড়া দিয়ে মানে থোর সে কুঁদরি বরবটি আরো সব পটল একটু কি দারুণ হয়েছে খেতে।